গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের শুক্রবার, তো এখন 7টা বাজে। আজকে 7টা থেকে ব্লগটা শুরু করছি। কন্টিনিউ ফুল ব্লগটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তো এই যে স্নান কমপ্লিট, আর সকাল সকাল আজকে পুজোটা দিয়ে দেবো। আর আজকে সকাল থেকে উঠে দেখি ওয়েদারটা খুব সুন্দর আছে, আর না মেঘ আছে না বৃষ্টি হচ্ছে। তো বাবু এখনও ঘুমোচ্ছে, আর দিদিমাকে দিলাম চা। দিদিমাকে চা দিয়ে এখন যাব, উপরে যাব, পুজো দিতে যাব। তো চলুন সাথে থাকুন, সারাদিন কন্টিনিউ আজকের পুরো ব্লগটা দেখুন, আশা করছি ভালো লাগবে। হ্যালো, এই যে মন্দিরে আসলাম পুজো দিতে। আর আজকে না গাছে অনেক ফুল ফুটেছিল, করবি ফুল বলো, টগর ফুল। তো খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়ে দিলাম, আর একটু বেরোনোরও আছে। তো যেখানে বেরোতে হবে আমার নিজের কাজগুলোকে গুছিয়ে রেখে তারপর তো বেরোতে হবে, তাই না? তো আমি এই যে দেখুন মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেল, আর বাবু গেছে কলে, আর ঠাম্মাটা এসছে চা খেতে। এই যে ঠাম্মা বসে চা খাচ্ছে, আর দিদিমার তো চা খাওয়া হয়ে গেছে। বাবু ঘুম থেকে উঠেছে, বিছানাটা তোলা হয়নি, বিছানাটা এখন এটা গোছাবো। গুছিয়ে একটু যাওয়ারও আছে, বেরোনোর আছে। দিদিমা, আমি, বাবু সবাই মিলে বেরোবো। তো একটু সকালে কিছু রান্না করে খেয়ে দে তারপর। তা চলুন। তো ভাতটা তো বসিয়ে দিলাম, আর দিদিমা স্নান করছে, বাবুকেও স্নান করিয়ে দেবো সকাল সকাল। আজকে সবার না 8টার মধ্যেই পুরো একদম স্নান হয়ে গেছে। দিদিমা হয়েছে স্নান করে আসছে, আর বিছানা তুলে দিয়েছি। বিছানা পুরো সুন্দর করে গুছিয়ে এই যে বিছানাটা তুলে দিলাম। আর তো বাগানের মধ্যে আসলাম, কিন্তু অনেক কিছুই দেওয়া আছে বাগানের মধ্যে। আর এই যে এই টক পাতাগুলো তুলবো, টক ফলের পাতা এইগুলো, ঠিক আছে? এগুলো জালি পাতা হয়েছে, এই পাতাগুলোকে ভাতে দেবো। টক ফলের এইখানে একটা আছে, এইখানে জালি পাতাগুলো নিচ্ছে পুরো একদম। এই পাতাগুলো তুলে আনলাম, জালি পাতা একদম। পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে আর এইবার এক একটা করে সাজিয়ে নিচ্ছি। ছোট ছোট পাতাগুলোকে আগে দিচ্ছি, আর বড় বড় পাতাগুলোকে লাস্টে দিচ্ছি। আর এরকমভাবে না সাজিয়ে নিলে না ভাতের মতো দিলে গলে যাবে। তো এই যে এইরকমভাবে এক একটা করে পাতাগুলো বেসছে, এবার রাউন্ড মতন করে আর বেঁধে দিয়ে দেবো। তাহলে কি হয়, হট করে গলবে না, জালি পাতাগুলো ভাতের মতো থেকেও যাবে না। আর এই যে বেঁধে দিলাম, তো এইবার ভাতের মধ্যে দিয়ে দেবো। তো পরে আপনাদের দেখাচ্ছি। এই যে ভাতের মধ্যে থেকে বের করলাম, আর টক পাতা যেহেতু একটু মানে একদম দোলা মতন হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে করে দইটা খুলে দিচ্ছি। এটা আলু দিয়ে মাখাবো, তো খুব সুন্দর লাগে, একটু টক টক লাগে, তো খুব ভালো লাগে খেতে। এই যে দিদিমা বেরোচ্ছে, বাড়ি যাবে। আর আরেকজন বাবু একা একা জামা প্যান্ট পরে ও একা একা বেরিয়ে গেছে ও দিদিমার সাথে যাবে বলে। দিদিমা বেরিয়ে গেছে, বাড়ি যাবে। ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে, এখন বাড়ির দিকে যাবে। আর এই একজন, আমি আর বাবুটা সাইকেলে যাব। দিদিমাকে গাড়িতে তুলে দিয়েছি, অনেকক্ষণ হচ্ছে। তারপরে আমি রেডি হলাম, আর ও আর আমি করে দুজনে যাব, সাইকেলে করে যাব। তো এই যে এই শাড়িটা পরলাম, আর বাবুকেও রেডি করে দিয়েছি। বাবু রেডি হয়ে ওর খেলা করছে, আর
প্রথমে একটা জামা পরিয়েছিলাম, ওই যে কাদা মেখে ভিজিয়ে। এই যে আমি আর এই যে বাবু রেডি, এইদিকে আসো, এই যে সোনু রেডি হয়ে গেছে। তো আমরা এইবার বেরোবো, দিদিমা তো বেরিয়ে গেছে। তো চলুন আপনাদের সবই দেখাবো। আমরা যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে, আজকে ঘর পুজো আছে, আমাদের ঘরে পুজো হবে, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন পরে। তো এই যে বাড়িতে তালাও মেরে দিয়েছি, সব বন্ধ করে রেখে তারপরে বেরোলাম। আর এই যে সাইকেলে যাব, বাবুকে চেয়ারে বসিয়ে নেব, চেয়ারে বসিয়ে দিয়ে আর চলে যাব। বেশিটা দূর না, গাড়িতেও যাওয়া যায়, কিন্তু গাড়িতে যাব না, ভাবছি এইটুকু আছে যখন, তো সাইকেল করে বেরিয়ে যায়। তো চলুন বেরোই। এই যে মামা শ্বশুর বাড়ি চলে এসেছি, আর এসে দেখছি ঠাকুরমশাই পুজো করছেন। আর তারপরে আরতি হলো, আরতির সময় ঠাকুর মশাই আরতি করলো, আর এইদিকে কীর্তনের দল ছিল, কীর্তন দল গান করছিল। যেহেতু এটা ঘর পুজো হচ্ছে, তো কীর্তন তো হবেই। তো আর এইদিকে আমাদের বাবু বাজাচ্ছিল কাসর, ও একা একা বাজাচ্ছে। আর এই যে মামা শ্বশুর বাড়ি থেকে এসে বাবুকে বিকেলে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি রান্নাঘরে লেপে নিচ্ছিলাম এটা, কারণ এখানে দক্ষিণ দিক থেকে না যখন বর্ষাটা হয় তখন আমার পুরো উনুনটা এসে জলটা ঢোকে। আর এখানে জল পড়ে পড়ে এমন মাটিগুলো একদম উঁচু উঁচু হয়ে গেছে না, তো হাত দিয়ে একটু প্লেনও করে দিচ্ছিলাম, আর দেখতেও যেন খারাপ লাগছিল, না পেরে ভাবলাম না এইটা আজকে একটু পরিষ্কার করে দিই। আর যেহেতু এটা রান্না করা হয় এখানটার, এখন তো উনুনে আমি রান্নাই করছি না এই বর্ষার জন্যই, তো এরপর থেকে তো রান্না করতে হবে, এই জায়গাটা তো ঠিক করে রাখতে হবে, তাই না? তো এই যে সুন্দর করে লেপে নিলাম। বাবু এইখানে সন্ধেবেলায় দাদার সাথে বই পড়ছে, আর আমি রান্নাটা করে নিয়েছিলাম। সকালে যেহেতু সিদ্ধ ভাত তো করা হয়েছিল, কিন্তু রান্না তো করা হয়নি, তরকারি। আর এই যে মাছের ঝাল করলাম। বাবুকে বই পড়িয়ে আর রান্না করছিলাম। সব ফ্রিজের মতো মাছ ছিল, মাছ রান্না করেছি, মাছ দিয়ে শুধু ঝাল করেছি, মাছের ঝাল করেছি। আর তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।